আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শাওন ইসলাম। আজকের এই ভিডিওতে আমরা এসএসসির হায়ার ম্যাথের যে ফার্স্ট পেপার আছে তার যে বৃত্তে যে চ্যাপ্টারটা আছে, বৃত্ত সম্পর্কিত যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ 4A এর যে অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সলভ করব। তো এই 4A তে যত প্রকারের টাইপের অঙ্কগুলো আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে এই ভিডিওতে সলভ করার চেষ্টা করব। ওকে, শুরু করা যাক। প্রথম যে টাইপটা আছে এই অনুশীলনীতে সেটা হচ্ছে টাইপ 1। বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলে যে জায়গায় নাকি কেন্দ্র এবং ব্যাস অথবা ব্যাসার্ধ দুইটা দেয়া থাকে, অর্থাৎ আমাদেরকে বের করতে হবে বৃত্তের সমীকরণ যেখানে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাস অথবা ব্যাসার্ধ দেয়া থাকবে। তো এই ক্ষেত্রে আমি দুইটা অঙ্ক নিয়েছি, তার দুইটার আমরা সলভ করব। প্রথমে এই নাম্বারটার সলভ যদি আমরা করি, যে জায়গায় কেন্দ্র হচ্ছে আমাদের -3, 4 আর ব্যাসার্ধ হবে, যেহেতু ব্যাস হচ্ছে 12 তাহলে ব্যাসার্ধ হবে আমার এর অর্ধেক অর্থাৎ 6। তো কেন্দ্র এবং ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমরা জানি আমার যে গত ভিডিও ছিল, এর আগের ভিডিও বেসিক সম্পর্কিত, সেই জায়গায় আমি বৃত্তের সমীকরণ কিভাবে তৈরি হয়, কিভাবে আসছিল এই সম্পর্কিত সকল তথ্য দেয়া আছে ওই ভিডিওতে। যদি কেউ দেখার প্রয়োজন হয় তাহলে ওই ভিডিওগুলো দেখতে পারো। তো তাহলে এই ক্ষেত্রে আমরা বৃত্তের সমীকরণ জানি x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, যেখানে কিনা এইচ কে হচ্ছে আমার কেন্দ্রের স্থানাঙ্ক এবং আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই জায়গায় যদি আমি বসাই দেই x মাইনাস এইচ, অর্থাৎ এইটা হচ্ছে আমার এইচ এর মান আর এটা হচ্ছে আমার কে এর মান, আর এটা তো আমার আর এর মান। তাহলে এই জায়গায় যদি আমি এইচ এর জায়গায় -3 বসাই তাহলে এটা প্লাস হয়ে যাবে হোল স্কোয়ার ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল কি 6 স্কোয়ার। এটাকে আমরা যদি একটু ভেঙে লিখি, সূত্র দিলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার একইভাবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 36। এটাকে সাজাই লিখলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 8y, আর এই জায়গায় হচ্ছে আমার 9, আর হচ্ছে এই জায়গায় হলো 16, এই হচ্ছে 25, আর ওইটা যদি আমি এই পাশে নিয়ে আসি -36, তাহলে এই জায়গায় থাকতেছে হলো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 8y, এটা বিয়োগ করে দিলে থাকবে -11 ইকুয়াল 0। এটাই হচ্ছে এর উত্তর। অর্থাৎ কেন্দ্র থাকলে এবং ব্যাসার্ধ থাকলে তার বৃত্তের যে সমীকরণ হবে সেটা এই সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারি, বসাই দিয়ে বের করতে পারি। আচ্ছা, এরপর দ্বিতীয় যে অঙ্কটা, তো দ্বিতীয় অঙ্কটা সেম, শুধু আমাদের মানটা ভিন্ন যার কেন্দ্র আছে এ বি এবং ব্যাসার্ধ হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই জায়গায় আমি কেন্দ্রের জায়গায়, অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে আমার এই অংশটুকু বাদ, তাহলে এই ক্ষেত্রে আমার কেন্দ্র হচ্ছে দেয়া আছে হলো এ বি এবং ব্যাসার্ধ হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই কেন্দ্রের জায়গায় যদি আমি মান বসাই দিই, বা এক্স মাইনাস এইচ এর জায়গায় বসাইতে পারি আমি এ হোল স্কোয়ার ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার, আর ব্যাসার্ধ হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর উপর স্কোয়ার। এই জায়গায় যদি আমি সূত্র দেই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার একইভাবে এই জায়গায় বাই স্কোয়ার 2by প্লাস বি স্কোয়ার, এই জায়গায় স্কোয়ার রুট ক্যান্সেল, তাহলে থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই পাশে আমার a স্কোয়ার আছে, এই পাশে a স্কোয়ার আছে, দুই পাশ থেকে ক্যান্সেল করে দিতে পারি, এই পাশ থেকেও ক্যান্সেল করে দিতে পারি। তাহলে এই জায়গায় থাকতেছে আমার হলো x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2ax মাইনাস 2by ইকুয়াল 0। অর্থাৎ যার কেন্দ্র এ বি এবং ব্যাসার্ধ হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার যে বৃত্তের যে সমীকরণটা সেটা হবে এটা। অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমার এটা হচ্ছে টাইপ 1 এ থাকে, এটা একবার পুরোই বেসিক। এই অংশটুকু আমাদের বড় বড় অঙ্ক, যে কঠিন অঙ্ক সেইগুলাতে এইগুলা পার্ট হিসাবে থাকবে, তো শিখার দরকার আছে, এই জন্য আমরা এটা শিখে নিলাম। পরবর্তীতে জানা